খলিফাতুল মুসলিমিন সাধারণ কোন সাহাবী নয়, সাধারণ সাহাবী নয়, আশারে মুবাশশারার মধ্যে একজন সাহাবী যাকে বলা হয় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন হঠাৎ করে একদিন বাড়ি থেকে কোথাও যাওয়ার জন্য বের হয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার পাশে বসিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একজন যুবক সাহাবী রাস্তার পাশে বসে বসে কান্না করে, এমন ভাবে কান্না করে, কান্নার ভঙ্গিটা এমন ছিল, এমন ভাবে কান্না করে। যুবক সাহাবীর কান্না দেখে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি এসে যায়। আরে ওমর, কোন ওমরের কথা তোমাদেরকে শোনাচ্ছে জানো? এই উমর হলো সেই উমর যার ব্যাপারে পয়গম্বর বলেছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আবু বকরের ব্যাপারে বলেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের অধিকারী আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে কঠোর হৃদয়ের অধিকারী হলো উমর। এই কঠোর হৃদয়ের অধিকারী উমর, ওই যে কান্না দেখে উমরের চোখের ভিতরে পানি এসে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে এমন কিছু কান্না আছে যে কান্না দেখলেও চোখে পানি এসে যায়, আছে না নাই? এমন কিছু কান্না আছে, কান্নার ভঙ্গি এমন যেগুলো দেখলে অন্যের চোখে পানি এসে যায়। ওই যুবক সাহাবী এমন ভাবে কান্দে, যুবক সাহাবীর চোখের পানি দেখিয়া খলিফাতুল মুসলিমিনের চোখের ভিতরে পানি এসে যায়। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, যুবক কি হয়েছে যুবক? মায়ুবে কি কাশাব, কোন জিনিস তোমাকে এমন ভাবে কাঁদায়? কেন এমন ভাবে কান্দো? ও যুবক, কি হয়েছে তোমার? কেন এমন ভাবে কান্না করো? যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমি এমন এক অপরাধ করে ফেলেছি, আমি আমার জীবনে এমন এক গুনাহ করে ফেলেছি, আমার মনে হয় আমার মালিক কোনোদিন আমাকে ক্ষমা করবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, যুবক এমন কি গুনাহ করছে যুবক, তোমার মনে হয় আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? ওরে যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতেও বড় নাকি? এবার যখন যুবক বলে, খলিফাতুল মুসলিমিন যখন এভাবে বলতে থাকে, যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে এই সমস্ত কথা বলে সান্ত্বনা দিতে পারবেন না। আপনি যদি সত্যি আমাকে সান্ত্বনা করতে চান, যদি আমাকে সত্যি সান্ত্বনা দিতে চান, সরাসরি আমাকে পয়গম্বরের কাছে নিয়ে চলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, ইমশি মাই, আমার সাথে চলো। এবার খলিফাতুল মুসলিমিন যুবক সাহাবীকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যায়। নবীর দরবারে গিয়া নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী, ও নবী, নবীকে যখন সালাম দেয়, নবী দরজা খুলে নবী দেখে উমর দাঁড়িয়ে আছে। নবী বলে, উমর, কেন তোমার চোখের পানি? কি হয়েছে? কেন এমন ভাবে কান্দো? তোমার চোখের পানি কেন উমর? কি হয়েছে তোমার? খলিফাতুল মুসলিমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন যুবক সাহাবী রাস্তার পাশে বসে এমন ভাবে কান্না করে, তার কান্না দেখে আমি খলিফাতুল মুসলিমিনের চোখের ভিতরে পানি এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীকে আপনার কাছে নিয়ে আসছি। এবার নবী বলে, ঠিক আছে, সাহাবীকে আমার সামনে নিয়ে আসো। এবার যুবক সাহাবী নবীর সামনে যখন হাজির হয়, নবী বলে, কি হয়েছে তোমার? কেন এমন ভাবে কান্না করো? কি হয়েছে তোমার? কেন এমন ভাবে কান্না করো? যদি তোমার বিষয়টা খুলে না বলো, আমি কিভাবে বুঝবো তোমার কি হয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি জীবনে এমন এক অপরাধ করে ফেলেছি, আমার মনে হয় মালিক কোনোদিন আমাকে ক্ষমা করবে না। নবী বলে, যুবক
কি এমন অপরাধ করেছো তোমার মনে হয় মালিক তোমাকে ক্ষমা করবে না? তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতেও বড় নাকি? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর রহমতের চাইতেও বড়। নবী বলে যুবক তোমার গুনাহটা কি আল্লাহর আরশের চাইতেও বড় নাকি? এবার যুবক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশের চাইতেও বড়। নবী বলে যুবক তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতেও বড় নাকি? এবার যুবক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর রহমতের চাইতেও বড়। এবার নবী বলে সাহাবী যদি বিষয়টা খুলে না বলো আমি বুঝবো না কি হয়েছে তোমার, যদি তুমি বিষয়টা খুলে না বলো। এবার যুবক সাহাবী যখন ঘটনাটা বলবে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। যুবক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি এমন এক অপরাধ করে ফেলেছি, আমি আমার জীবনে জীবিকা নির্বাহের জন্য একটা পন্থা বেছে নিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। সেই পন্থাটা হলো আমি কাফনের কাপড় চুরি করে আমি আমার জীবিকা নির্বাহ করতাম ইয়া রাসূলুল্লাহ। মানুষ যখন মারা যাইত, মানুষকে যখন কবরের মাঝে শায়িত করা হইতো, যখন সবাই কবর দিয়ে চলে যাইত, আমি ওই কাফনের কাপড়গুলো চুরি করে বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করতাম ইয়া রাসূলুল্লাহ। কিছুদিন আগে আরবের সবচেয়ে সুন্দরী রমণীর ইন্তিকাল হয়েছে, আরবের সবচেয়ে সুন্দরী রমণীর ইন্তিকাল হয়েছে ইয়া রাসূলুল্লাহ। যখন লোকেরা তাকে কবরের মাঝে রেখে চলে যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরের ভিতরে যাই, যখন কাফনের কাপড়গুলো হাতে নেই ইয়া রাসূলুল্লাহ, কাফনের কাপড়গুলো হাতে নিয়ে কিছু দূর যখন চলে আসলাম, এমন সময় ইয়া রাসূলুল্লাহ শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়। শয়তান বলে যুবক শুধু কাফনের কাপড়গুলো নিয়ে চলে আসলি যুবক, একটা বার কবরের ভিতরে তাকায় দেখলি না? এমন সুন্দরী নারী, এমন সুন্দরী নারী জীবনে কোনোদিন তুই দেখিস না, এমন সুন্দরী নারী কোনোদিন তুই পাইবি না রে যুবক। ও যুবক, এমন সুন্দরী নারী তুই কোনোদিন পাইবি না। ইয়া রাসূলুল্লাহ শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি আবার কবরের মধ্যে চলে যাই ইয়া রাসূলুল্লাহ। কবরের ভিতরে গিয়া আমি আমার মনের খাইশ পূরণ করি, কবরের ভিতরে যাইয়া আমি আমার যৌন চাহিদাটা পূরণ করি ইয়া রাসূলুল্লাহ। পূরণ করার পরে ইয়া রাসূলুল্লাহ যখন চলে আসবো, কিছু দূর আসার পরে কে যেন পিছন থেকে আমাকে ডাক দেয় যুবক, ও যুবক, এটা তুই কি করলি রে যুবক, এটা তুই কি করলি যুবক, কি করলি? কাল কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে যুবক আমাকে নাপাক অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা করে দিলি রে যুবক। ওরে যুবক, আল্লাহর আদালতে তোকে জবাবদিহিতা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার মনে হয় পিছন থেকে যেন মহিলাটা আমাকে ডাকতেছে, যেন মহিলাটাই আমাকে এই সমস্ত কথাবার্তা বলতেছে ইয়া রাসূলুল্লাহ। যখন এই সমস্ত কথাবার্তা শুনলাম আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, আমি আর ধরে রাখতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যখন ঘটনা বর্ণনা করে নবী বলেন সাহাবী আসলেই তো তোমার গুনাহটা বড় সাংঘাতিক। নবী যখন এই কথা বলে, নবী যখন বলে তোমার গুনাহটা বড়ই সাংঘাতিক, এত বড় অপরাধ তুমি কিভাবে করলা, এবার আর সাহাবীর বুঝার বাকি নাই। সাহাবী জানে নবীগণ হলেন মুস্তাজাবুদ দাওয়া। নবী যখন এই কথা বলেছে সরাসরি আরশে আজিম কবুল হয়ে যাবে, নবী যখন এই কথা বলেছে সাহাবীরা বুঝার বাকি নাই। এবার যুবক সাহাবী কান্না করে 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 পৃথিবীর সবচেয়ে উঁচু সবচেয়ে বড় পাহাড়ের উপরে চলে যায়। পাহাড়ের উপরে গিয়া সাহাবী কান্না করে, পাহাড়ের উপরে গিয়া সাহাবী আল্লাহর কাছে তওবা করে আর কান্না করে, আল্লাহ পৃথিবীতে
আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। আমি এত বড় অপরাধ করেছি ও গো মালিক, দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধী আমি, আমার চেয়ে বড় অপরাধী এই দুনিয়ার আর কেউ নেই। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। একদিন, 2 দিন না, 40 দিন হয়ে যায়, 40 দিন হয়ে যায়, এদিকে পরিবার না খেয়ে থেকে পরিবারের কোনো খোঁজখবর নেয় না, বিবি বাচ্চার খোঁজখবর নেয় না, এবার তার সংসারের কোনো খোঁজখবর নেয় না। এভাবে 40 দিন হয়ে যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 40 দিন পরে আল্লাহ জিব্রাইলকে পাঠাই দেয়। জিব্রাইল, ও জিব্রাইল রে, আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বরকে গিয়া আমি আল্লাহর পক্ষ থেকে তিনটা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন, আবার জিব্রাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনার কাছে যেন আপনাকে 3টা প্রশ্ন করি। আল্লাহ আমাকে জানাই দিছে 3টা প্রশ্নের কথা। 1 নম্বর প্রশ্ন, গোটা পৃথিবীতে সমস্ত মাখলুক, সমস্ত মানুষকে কে সৃষ্টি করেছে? নবী বলে, জিব্রাইল, কেমন প্রশ্ন করো, কেমন প্রশ্ন করো, কেমন প্রশ্ন করলে এটা? আমাকে সহ পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। 2 নম্বর প্রশ্ন, নবী, পৃথিবীতে যত আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, দুনিয়ায় যারা অপরাধ করবে, দুনিয়ায় যারা অপরাধ করে, এই অপরাধীকে ক্ষমা করনেওয়ালাকে, এই সমস্ত অপরাধীদেরকে ক্ষমা করেন কে? নবী বলে, জিব্রাইল, ক্ষমা করার মালিক হলো আমার আল্লাহ। জিব্রাইল বলে, নবী, ও নবী, আজ থেকে 40 দিন আগে আপনার একজন যুবক সাহাবী আপনার কাছে আসছিল। নবী, আপনার সাহাবী আয়েশা তার গুনার কথা আপনাকে বলেছে। আপনি যখন তাকে বলেছেন তোমার গুনাহটা তো বড়ই সাংঘাতিক, আপনার ওই যুবক সাহাবী পাহাড়ের উপরে চলে যায়, পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, আর বলে, আল্লাহ, যদি দুনিয়ায় আরো উঁচু পাহাড় থাকতো, ওই পাহাড়ের উপরে উঠে যেতাম। এমনভাবে তওবা করে নবী আপনার জবরদস্ত সাহাবায়ে কেরামদেরকে আপনি ওই সাহাবীর কাছে পাঠিয়ে দেন, ওই সাহাবীকে সুসংবাদ জানাই দেন, আমার আল্লাহ কত বড় ক্ষমাশীল। আমার আল্লাহ জানাই দিছে, নবী, আপনার ওই সাহাবীকে জানাই দেন, আমার আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন দয়াশীল ও বন্ধু, আমার আল্লাহ কেমন ক্ষমাশীল। এই জন্যই আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, আমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করো। আমি আল্লাহর কাছে যদি বেশি বেশি ইস্তিগফার করতে পারো, যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, যদি খাঁটিভাবে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই না, শুধু তাই না, আমি আল্লাহ তুমি যে পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহ তোমার আমল নামাই ওই পরিমাণ নেকি লিখে দিব।